যে জন্মেছে সে মরবে, যার সূচনা হয়েছে তার সমাপ্তি ঘটবেই। এটি আল্লাহ তাআলার শাশ্বত চিরন্তন বিধান। আর মৃত্যু পরবর্তী প্রথম ধাপই হলো কবর। অনেকেই কবরের আশপাশে সৌন্দর্য বর্ধনের জন্য ফুল গাছ লাগান। তবে প্রশ্ন হলো, কবরের পাশে ফুল গাছ লাগানো জায়েজ কিনা? এ বিষয়ে কি বলছে ইসলাম? বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। বিখ্যাত সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যে এর আযাব থেকে মুক্তি পাবে তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে, আর যে মুক্তি পাবে না তার জন্য পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে। কবরের পাশে গাছ লাগানো বা না লাগানো নিয়ে ইসলামে কিছু নির্দেশনা রয়েছে। সাধারণভাবে সরাসরি কবরের উপরে গাছ লাগানোকে নিরুৎসাহিত করা হয়, তবে কবরের পাশে বা আশেপাশে ফুল গাছ লাগানো যেতে পারে যদি তা সৌন্দর্য বর্ধনের জন্য করা হয়। কিন্তু কবরের চারদিকে ফুল গাছ লাগানোর উদ্দেশ্য যদি মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করা হয় তাহলে তা নিষিদ্ধ হবে। এদিকে কবরস্থানের জন্য ওয়াকফকৃত জমি খালি পড়ে থাকলে অন্য কোনো কাজে ওই জায়গা ব্যবহার করা নাজায়েজ, তবে সেখানে বিভিন্ন রকমের ফুল ও ফলের গাছ লাগানো জায়েজ। কিন্তু লক্ষ্য রাখতে হবে, গাছ লাগানোর কারণে যেন দাফনে কোনো অসুবিধা না হয় এবং এ কাজের জন্য কবরের উপর দিয়ে যেন যাতায়াত করতে না হয়। এছাড়া কবরস্থানের গাছের ফুল ফলের ব্যাপারে আমাদের দেশের অনেক অঞ্চলে কিছু কুসংস্কার বা ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। অনেকে মনে করেন কবরস্থানের গাছের ফুল ফল ব্যবহার করলে বা খেলে কোনো অঘটন ঘটতে পারে বা তার শারীরিক মানসিক ক্ষতি হতে পারে। ইসলামের দৃষ্টিতে এইসব ধারণার কোনো ভিত্তি নেই। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।